তো হ্যালো সবাইকে, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো সকাল থেকে ব্লগটা চালু করতে পারিনি, কাজ ছিল। তো সেই জন্য কাজে সকালে উঠতেও একটু দেরি হয়ে গেছিলো। ছেলেকে নিয়ে গেছিলাম, তাড়াহুড়োর মধ্যে তাকে ছাড়তে হয়েছে। আজকেও সকালে উঠতে লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আর ব্লগটা করতে পারিনি। তো সেই জন্য সন্ধ্যাবেলায় বানাচ্ছি। তো দেখো তোমাদের, আমার কর্তামশাই নিয়ে এলো বাজার করে, এই যে আর সবজি বাজার, কিছু কাঁচা সবজি বাজার, বেশি কিছু বাজার করেনি, কেন কাল কি পরশুর দিকে এক মাসের বাজার হয়। তো সেই জন্য আর বেশি কিছু নেই। টমাটোটা ছিল না, তো সেইটা নিয়ে এসছে একটু বেশি করে। আর আমি বলেছিলাম হালকা পাতলা কিছু কাঁচা সবজি নিয়ে আসতে, বেশি কিছু নিয়ে আসতে না। এই যে দেখতে পাচ্ছ আম, দুটো বড় বড় আম নিয়ে এসছে। এগুলো মিঠা আম, এমনি ভাতের সাথেও কেটে খেলে হবে, আর চাটনি করলেও ভালো লাগবে। এই যে দেখো ছোট্ট একটা তেলের বোতল। আমাদের কালকে এক মাসের বাজার হয়, তো হবে কালকে। তো সেই জন্য তোমার দাদা বলে আজকে তেল ছিল না বাড়িতে একদমই। তো আমি বললাম একটা ছোট্ট দেখে তেল প্যাকেট নিয়ে আসো, কালকে যা হবে কালকে মাসের বাজারতে হবে, যেটা মাসি বাজার হয়। আর এই যে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য নিয়ে এসছে এই যে মক্কা, এগুলো আবার এখনই পুড়তে হবে, পুড়ে ছেলে আর কর্তামশাইকে দিতে হবে। তো এখানে রাখি। আর তোমাদের দাদা সেটা ছাড়ো আরও নিয়ে এসছে, কি বলতো, এদিকে একটু নিয়ে আসো, মোবাইলটা দেখাচ্ছে। আমার এই জন্য এই রাগ ধরে জায়গা করে যে কাজ থেকে এইসব, এদিকে আসো, এদিকে নিয়ে আসো মোবাইল, কাঁচা সবজি করে। এদিকে দেখো নিয়ে এসছে মাংস না, এগুলো মতলব যেটা কাট পিস বলে, আর স্টোমাক না, স্টোমাক আর সেগুলো মেশানো। এগুলো মতলব আমাদের বাড়িতে মাংসর থেকে এইগুলো বেশি খাওয়া হয়, স্টোমাক আর যে তোমাদের দাদা ভাইয়ের ফেভারেট মুরগির পা। আমাদের মাংস মতলব মাসিতে 2 আর 3 বার হলেও এই জিনিসটা আর এই মুরগির পাটা বরাবরের জন্য মতলব সপ্তাহে 2 বার হয়। তো জানি না তোমাদের দাদা ভাইকে কি স্বাদ লাগে। তো এখন এগুলো বানাবো। তারপরে এখনো চান করা হয়নি, ছেলেকে চান করাইনি, কাপড় পরে আছে। তো এগুলো একটু ঠিকঠাক করে ফ্রিজে রেখে দিই, তারপরে এগুলো রান্না বান্না চান করে তারপরে রান্না করবো এসে। তো চলো, আমি চান করে আস্তে আস্তে কাপড় ধুয়ে এসে তোমাদের দাদাভাই চিকেনটা বানিয়ে দিয়েছে, আমি বানাইনি। তো আমি এসে ওকে কষা করে মশলা টশলা সব দিয়েছিলাম, আমি চিকেনটাকে কষা করে জল ঢেলেছি। এদিকে তোমাদের দাদাভাই বানিয়ে দিয়ে চান করতে গেছে, আর আমি এটা করছি। এই যে লিম্বু কেটে নুন আর লঙ্কা দিয়ে মাখাবো। তো তারপরে রুটি বানাবো, ভাত বানাবো। চলো, তো এদিকে দেখো ফুটছে চিকেনটা, আর এদিকে আমি এই যে ভুট্টাটা পোড়ানো হচ্ছে। আসলে কি দেখো, আমি তো রান্না করে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে লাল লাল চিকেন, আর গরম গরম ভাত, ধোঁয়া উঠছে। তো ভেবেছিলাম রুটি করবো, কিন্তু করতে পারিনি। আর মতলব শরীর না ছাড়া দেয় না গো, সারাদিন কাজ করে বাড়িতে এসে কাজ করে আর ভালো লাগে না করতে। তো এটুকু তোমাদের দাদাভাইকে বললাম আজকে ভাত খেয়ে নাও, ও একটু চিকেনের সাথে রুটি খেতে ভালোবাসে। তো একদমই ভালো লাগলো না আর করতে। ভেবেছিলাম করবো বলে, দেখি আমার বাম হাতটা যন্ত্রণা করছে একটু। তোমাদের দাদাভাইকে বললাম একটু ভাতটা আজকে খেয়ে নাও, তো দেখা যাবে পরে কবে হলে আবার বানাবো কি করব। তো চলো খেতে দিয়ে দিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
তো চলে এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল, অনেকক্ষণ টাইমও চলে গেল। ওটা বাজে, এখন বাজে প্রায় 10:30। হ্যাঁ, তো তো সব কিছু দেখানো সম্ভব হয় না, কেন বলো তো, মতলব কী বলো, তুমি মোবাইল, আমার কাছে সত্যি কথা বলতে গেলে আমার কাছে তেমন সেলফি স্ট্যান্ড কি এমনি রিং লাইটের স্ট্যান্ড কি এমনি স্ট্যান্ডও কোনো স্ট্যান্ড নেই। আমি হাতে ধরে ব্লগটা করি। তো যেটুকু তোমার যে সময়টা তোমাদের দাদাভাই থাকে একটু ধরে দেয়, নাহলে আমি এক হাতে নিয়ে ব্লগটা করি। তো দেখি, তোমাদের ভালোবাসা থাকলে তো পরপর করবো সব কিছু। তো জানি না সেটা কতদিনে পারবো, তবুও চেষ্টা করে যাব যতদূর হবে নিজের। তোমরা তো বুঝতেই পারো তো, মতলব সকালে আমি উঠি আমি কটায়, সকাল 6:30 7টার ভেতরে এরকম। ঘুম ভেঙে গেলেও উঠতে ইচ্ছে করে না, সারাদিনের খাটনি, ঘরে এসে একটা বাচ্চা থাকে তার ঝামেলা, আর বাইরে তো বুঝতে পারো। তো সেই জন্য যতটুকু পারি সকালে উঠে, প্রথম উঠে সব কাজটা, রাতের কাজগুলো যেগুলো বাকি থাকে অনেক সময়, মতলব এত এত ক্লান্ত হয়ে যায় যে করার মতন না, মতলব রাতে করতে পারি না, যেটা সকালের জন্য রেখে দিই, তো সেগুলো উঠে করি। তারপরে নিজে রেডি হয়ে যাই, কেন ছেলেকে ছাড়তে যেতে হবে। তো সেই জন্য নিজে আগে রেডি হয়ে তারপরে ছেলেকে উঠাই। বাচ্চা ছেলেকে ওঠানো মানে তার পেছনে আধা ঘন্টা দিতে হয়। তো সেই জন্য তাকে উঠিয়ে ব্রাশ করিয়ে কাপড় চোপড় পরিয়ে তার জন্য রাস্তা রেডি করা, খাইয়ে দেওয়া, অর্থাৎ বুট পরানো, সব কিছুটা করে উঠতে মতলব হয়ে যায় স্কুল যাওয়ার জন্য। তো তাড়াহুড়ো নিজের ব্যাগ গোছানো ডিউটি যাওয়ার জন্য, সেখানে ছেলেকে আমি কাজে যাই যে আমার ছেলেকেও নিয়ে যাই, কেন ঘরে রাখার মতন তোমাদের দাদাভাইরা তো, তোমার দাদাভাই চলে যায়। হ্যাঁ, না অনেক সময় নাইট করে তোমাদের দাদাভাই, তো অনেক সময় ডেতেও করে। তো নিয়ে ও যায় ডিউটিতে, তো ঘরে রাখার মতন কেউ নেই আমি আর তোমার দাদাভাই ছাড়া। তো ছেলেকেও আমাদের ওখানে একটা, আমাদের যে মালিকটা খুব ভালো, তো আমাদের ছেলেদের জন্য একটা ঘরও করে দিয়েছে। ঘর ওরও ভাড়া, সব এরকম নিজস্ব করে দেয়নি, ও ভাড়া দেয়। তো ছেলেদের জন্য তো সব কিছু ওর ব্যবস্থা পুরো ভালোভাবে করে দিয়েছে, বাচ্চা রাখার কোনো অসুবিধা হয় না। তো সেই জন্য ছেলেকেও ওখানে নিজে তার সেখানে একটা গিয়ে জামা কাপড় পরবে, ওখানে চান করে একটা জামা কাপড় পরবে, কোনদিন করে, কোনদিন টাইম পেলে করিয়ে দিই, না হলে বাড়িতে এসে করে। তো তার জামা কাপড়, তার জুতো, তো সব কিছু নিয়ে গোছাতে, আবার ওর স্কুলের টাইম যেটা, আমার ডিউটির টাইম ওটা, তো ওখানে ছেড়ে দিয়ে সোজা যাব কি বাড়িতে আসবো, এই অস্থিরতার ভেতরে আর সকালের ভিডিওটা করা হয় না। তো তারপরে এই যে সারাদিন 10 ঘন্টা 11 ঘন্টা কাজ করার পরে বাড়িতে এসে যতটুকু পারি তবেও তোমাদের ব্লগ করার চেষ্টাটা করি, ভিডিওটা করার চেষ্টা করি। তো তোমাদের দাদাভাই যতটুকু থাকে তো ও ধরিয়ে দেয় মোবাইলটা, নাহলে কোনো সময় ছেলে একটু ধরিয়ে দেয়, তাহলে আমি নিজে নিজে করি। তো দেখি ভগবান কতদূর এগিয়ে নিয়ে যায়। তো তাই তোমাদের দেখো, তাই জন্য বলছি ভিডিও করছি, তোমাদের যদি ভালো লাগে তো ভালোটা বলবে, খারাপ লাগলেও খারাপটা বলবে। তো অনেক বক করে ফেললাম, যাই হোক। তো সবার জীবনে তো কিছু না কিছু অসুবিধা থাকে, তো অসুবিধার কারণে সব কিছু অ্যাডজাস্ট করে চলতে হয়। তো চলো, জীবন যতদূর নিয়ে যাবে ততদূর যাওয়া যাবে। তো অনেকক্ষণ অনেক কথা বললাম। তো হ্যাঁ হ্যাঁ, আমি আমি মতলব আমার আমার একটু মাঝখানে হিন্দি চলে, কেন বলো তো, বেশ মতলব 15-16 বছর ধরে বাইরে আছি, তো 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 সেই জন্য একটু বাংলা কথার ভেতরে একটু হিন্দি কথাও চলে আসে, তো তোমরা একটু মেনে নিবে। তো কিছু করার নেই, ওটা বলতে বলতে বলে বলে এই যে বাড়িতে যতটুকু থাকি, তোমার দাদা ভাই আমি কি ছেলে, ওইটুকু বাড়িতেও থাকি আমরা কতক্ষণ। এই ধরো অনেক সময় আমি ডেতে এলে তোমাদের দাদাভাই নাইটে চলে গেল, কি ছেলে ছেলে তো সারাদিন ওখানে, ও তো মানে বাংলা কথা আমার সাথে একটুকু বলে তো বলে, না হলে ও তো সবসময় হিন্দি, না হলে এখানকার যে ভাষাটা ওইটাই বলে। তো সেরকম বাংলা কথাও আমার সাথে কবে কবে হিন্দিতে বলে, কবে বাংলাতে বলে।
তো সেইভাবে সেই কথা বলতে বলতে আর মানে কথার মাঝখানে চলে আসে এই যে মতলব, তো আমার তো এসেই যায়, আমি কিছু করার নেই। তো আমি এটা চেঞ্জ কবে হবে কে জানি না। তো সেই জন্য একটু মেনে নিবে তোমরা। তো আরও চলো। আর হ্যাঁ, আমি যেটা বলছিলাম ভুলে যাচ্ছিলাম, আমি আমি থাকি গোয়াতে অনেক দিন, কাজের সূত্রে থাকি। এমনি না হাই ফাই কাজ, যেরকম নর্মাল কাজ, হাউসকিপিংয়ের কাজ করি। হয়ে গেছে এখানে গোয়াতে মিনিমাম হয়ে গেছে আমার 9-10 বছর তো হয়ে গেছে। তো আমার শোনা হয়েছিল না, তো ততদিন থেকে আমি তার আগের থেকে আছি, বিয়ের পর থেকে। তো সেই জন্য এই চলছে। তো তোমাদের উৎসাহ পেলে নিশ্চয়ই আরও ভালো ভালো তো ভালো ভালো ভিডিও দেবো। ডেলি রুটিন আমি কি করি না করি, কিভাবে আমি বাচ্চা, স্বামী, কাজ, ঘরের সব কিছু নিয়ে কিভাবে চলি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে আমার ওটা ব্লগটা, ডেলি ব্লগ, এই জন্য যে আমি কিভাবে আমি অ্যাডজাস্ট করে চলি, কি কাজ কাজ বাচ্চা, ছেলের পড়াশুনো সব কিছু নিয়ে বাইরে কিভাবে কাটাই, তো সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো নিশ্চয়ই আশা করব তোমাদের ভালো লাগবে। তো চলো, অনেক বক বক করে নিলাম, আর তোমাদের সময় নষ্ট করব না। তো শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।